Hello everyone, Assalamu alaikum. Today I want to talk about something special topic for you. আচ্ছা বলেন তো আগামী 5 বছরে সবচেয়ে মূল্যবান দক্ষতা কি হবে? আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আগামী 5 বছরে সবচেয়ে মূল্যবান দক্ষতা অনেকেই মনে করে যে এআই শিখলেই মনে হয় যে আমরা দক্ষতার শিখরে থাকবো এবং আমাদের ভবিষ্যৎটা সেফ থাকবে। বাট আমি কিন্তু এটা মনে করছি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি এআই বলেন আর প্রযুক্তি বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনার বিজনেস অথবা আপনার কাজকে কতটা সহজ করতে পারছেন সেটার উপর ভিত্তি করবে যে আপনার ভবিষ্যৎ কতটা সাফল্য হবে। সো আমরা যদি মনে করি একটা দোকান অথবা একটা অফিস দিয়ে আসলে ব্যবসা বাণিজ্য হচ্ছে, ব্যাপারটা কিন্তু এমন না। একটি সকল ব্যবসার পেছনে থাকে ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন, পাশাপাশি আপনার ইআরপি অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, এরপরে হচ্ছে আপনার এআই অটোমেশন থাকে, তারপর হচ্ছে ক্লাউড টেকনোলজি থাকে, আর তারপর হচ্ছে সাইবার সিকিউরিটির একটা ব্যাপার থাকে, এরপর হচ্ছে ডাটা অ্যানালিটিক্স এর ব্যাপার থাকে, তারপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর ব্যাপার থাকে, বিজনেস অটোমেশনের ব্যাপার থাকে। সো এই ব্যাপারগুলা আসলে আপনাকে মেনটেন করতে হবে প্রপারলি। আপনার বিজনেসকে যদি আপনার প্রপারলি মেনটেন করতে হয় তাহলে হচ্ছে আপনাকে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। এখন যে কম্পিটিশন, এখন যদি আপনি মনে করেন যে এখনো আপনি ম্যানুয়াল খাতায় লিখে, তারপর হচ্ছে খাতায় হাতে লিখে, মানে ম্যানুয়ালি যেটা মেনটেন করা হয় আর কি, ওইভাবেই আপনি আপনার ব্যবসাকে পরিচালনা করে আপনি দক্ষতার শিখরে চলে যাবেন, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি যখনই ম্যানুয়ালি সবকিছু এখন মেনটেন করতেছেন, প্রযুক্তি থেকে দূরে থাকতেছেন, মানে ভয় পাচ্ছেন যে প্রযুক্তিতে গেলে হয়তো প্রবলেম হইতে পারে, এর মানে হচ্ছে আপনি আপনার কম্পিটিটর থেকে এক ধাপ পিছিয়ে আছেন। আগামী 5 বছরে আপনার সাফল্য একদম ধসায়া যাবে। সেটার জন্য প্রযুক্তিকে আপনাকে কাজে লাগাইতে হবে। এখন প্রযুক্তিকে আপনি কিভাবে কাজে লাগাবেন? বিভিন্নভাবে প্রযুক্তি কাজে লাগানো যায়। এখন আপনাকে সেটাকে ইউজেবল করতে হবে। আমরা অনেকে মনে করি প্রযুক্তি শুধুমাত্র বড় বড় কোম্পানির জন্য, ব্যাপারটা কিন্তু আসলে তেমন না। প্রযুক্তি আমি মনে করি এন্টারপ্রেনার যারা এখন আছেন, নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য, এবং হচ্ছে যারা ছোট ছোট বিজনেস করতেছেন তাদের জন্য কিন্তু প্রযুক্তি খুবই নির্ভরশীল। কেন? এর কারণ হচ্ছে যে প্রযুক্তি দিয়ে আপনার অনেক অনেক মানুষের কাজ আপনি একাই করে ফেলতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনি এআই অটোমেশনের মাধ্যমে আপনার বিজনেস অ্যানালাইসিস করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার সহজে আগে যে কাজটা করতে আপনার খরচ বেশি হইতো, সেটা আপনি কম খরচে করতে পারবেন। এবং হচ্ছে জনবহুল যেখানে বেশি লাগতেছে সেখানে আপনার মানে দুই একজন দিয়ে আপনার পুরো বিজনেসটা কভার করতে পারবেন। সো এই জিনিসটা কিন্তু আগে হইতো না। এখন হচ্ছে যে এটাকে আপনাকে কাজে লাগাতে হবে। যত বেশি আপনি প্রযুক্তিতে আপনি এঙ্গেজড হবেন ব্যবসাতে, তত বেশি সাফল্য আসবে। সো আমি বলবো যে ওভারঅল প্রযুক্তির সাথে আপনাকে অলওয়েজ এঙ্গেজ থাকতে হবে। প্রযুক্তি, যদি মনে করেন যে প্রযুক্তি মানুষের বিকল্প, ব্যাপারটা এমন না। প্রযুক্তি কখনোই মানুষের বিকল্প হতে পারবে না। প্রযুক্তি প্রযুক্তির জায়গায়, তবে থিঙ্কিং এর যে লেভেলটা ওইটা আলাদা। যারা মনে করেন যে প্রযুক্তি একটা থ্রেট, তাহলে তাদের জন্য এটা ভুল ধারণা। প্রযুক্তি কখনোই মানুষের বিকল্প হতে পারবে না। এটা আসলে মানে সহজ কথা যে প্রযুক্তি আপনার মতো করে চিন্তা করতে পারবে না। ওর ও যেটা শিখছে আপনার কাছ থেকে সেটাই সে বলবে। কিন্তু নতুন নতুন যে জিনিসগুলা, সেটা হচ্ছে আইডিয়া বের হবে আপনার মাথা থেকে। সাপোজ ধরে নেই যে এআই থিঙ্কিং করতে পারে, কিন্তু যেই মূল যে ইউজার এক্সপিরিয়েন্স এর কাছে কিন্তু সেটা কম, আপনার কাছে বেশি। সাপোজ আপনার জন্য, আপনার ব্যক্তিগত কাজের জন্য একটা অ্যাপস তৈরি হবে, সেক্ষেত্রে এআই তো জানে না আপনি কিভাবে, আপনার বিহেভিয়ার কি। আপনি হয়তো তাকে বললে সে বুঝতে পারবে, আদৌ সে বুঝতে পারবে না। তাহলে আপনার মতো করে, মানে আপনার কাজ করতে যতটুকু সহজ করা যায় সেটা এআই কিন্তু জানে না। এআই জানে যে টেকনিক্যাল ভাবে সেটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে সেটা টেকনিক্যাল ভাবে কাজ করবে। বাট সেটাও কিন্তু মানুষই শিখাইছে এআই কে। তো এই ব্যাপারটা যে আপনি ইউজার এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি মানুষের হয়, এআই কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স বেশি হয় না। তো সেক্ষেত্রে যখন এআই টেকনিক্যালি আপনাকে সাপোর্ট দিবে, আপনার ইউজার এক্সপিরিয়েন্স হবে। ইউজার এক্সপিরিয়েন্স আপনি এটার সাথে অ্যাড করবেন, দুইটা মিলেই বুম, এতে করে আপনি সুন্দর একটি অটোমেশন তৈরি করতে ফেলতে পারবেন। আপনার বিজনেসের জন্য হোক, আপনার ব্যক্তিগত কাজের জন্য হোক, খুব সহজে করে ফেলতে পারবেন। সো আপনার মতে আগামী 5 বছরের সবচেয়ে বেশি পরিবর্তন আনবে কোন প্রযুক্তি, সেটা কমেন্ট সেকশনে লিখে যাবেন। এবং পরের ভিডিওতে আপনারা কোন বিষয়ে জানতে চান অথবা কোন বিষয়ে আলোচনা করতে চান, সে বিষয়ে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন।